হ্যাঁ গাইস, কি খবর? সো এটা হচ্ছে কি আমাদের লাইফে সব থেকে আনসেন্সর্ড এবং র ভিডিও। আমি আজ পর্যন্ত লাইফে যত ভিডিও আপলোড দিয়েছি তার থেকে এটা এটা সব থেকে বেশি স্পেশাল, এবং এটা আমি কোনো এডিটিংও করবো না, আমি কোনো ক্যাপশনও দিব না, আমি কালার গ্রেডিংও করবো না, আমি জাস্ট হচ্ছে র ফুটেজটা নিবো আর আপলোড করে দেবো। ফার্স্টে আমি বলে নিই, আজকে হচ্ছে গিয়ে একটা অলিম্পিয়াডে সেকেন্ড প্রাইজ পাইছি, এবং প্রাইস মানি ওয়াজ প্রাইজ মানি ওয়াজ প্রিটি ডিসেন্ট। ওকে, এটা খুব স্পেশাল কিছু না, আমরা ফ্রিল্যান্সিং করি, সো ওই হিসাবে ইটস প্রিটি ডিসেন্ট মানি। তার মানে ভাই বহুত টাকা কামাইতেছে এমন কিছু না। সো সো এটা হচ্ছে প্রিটি ডিসেন্ট মানি, বাট দ্য স্টোরি ওয়াজ ইন্টারেস্টিং, সো আই জাস্ট ওয়ান্টেড দিস স্টোরি টু বি শেয়ার্ড টু ইউ গাইস। এবং আমরা নিজে একটু এক্সাইটেড ছিলাম। জিনিসটা হচ্ছে, প্রথমে বললেন যে আমার প্রজেক্টটা কি নিয়েছিল। আমার প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট বিজনেস কনসেপ্ট। এটা আইটি কনসেপ্ট খুব কম ছিল, এটা ওয়াজ বিজনেস কনসেপ্ট টু বি অনেস্ট। এটা ছিল নিউ সিটি। দেখা যায় হচ্ছে গিয়ে যখন আমাদের বাংলাদেশ থেকে, ওকে ওকে দিলেনি কথা বলি তাহলে। তো ধরেন যে আমাদের বাংলাদেশের বাইরে থেকে হচ্ছে গিয়ে, সরি, আমাদের বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ হচ্ছে ঢাকাতে পড়তে আসে। তো তাদের হচ্ছে কেটারিং সার্ভিস, ফার্নিচার, তারপর হচ্ছে থাকার জায়গা, রেসিডেন্স, তারপর হচ্ছে টিউটর্স, তারপর হচ্ছে বুকস অ্যান্ড স্টাফ নিয়ে অনেক প্যারা পড়ে। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে গিয়ে লোকালাইজেশনে হেল্প করে। ধরেন যে আপনি কোনো একটা জায়গায় বেড়াইতে গেলেন, এখন ওইখানে আপনি সব থেকে বড় ঝামেলায় পড়বেন হচ্ছে ধরেন যে আপনি সিঙ্গাপুরে গেলেন। সিঙ্গাপুর নিয়ে খুব মজার একটা ঘটনা যেটা আসতেছি। ধরেন যে আপনি সিঙ্গাপুরে গেলেন, সিঙ্গাপুরে কিন্তু চুইং গাম খাওয়া এবং ক্যারি করা নিষিদ্ধ, এবং এর কারণে আপনার ফাইনও হতে পারে, রাইট? সেটা আপনি জানেন না, বাট আপনার সাথে যদি লোকাল অ্যাসিস্ট্যান্ট থাকে, উইল গেট এ প্রপার গাইড, এবং সে যদি বাংলাদেশে থাকে এবং সে যদি সিঙ্গাপুরের ভাষা জানে, ইটস গোনা হেল্প ইউ আ লট, এবং এটা যেই দেশেই হোক না কেন সব দেশের জন্য অ্যাপ্লিকেবল। সো এটা হচ্ছে শর্ট ব্রিফিং, তারপর আমরা নেক্সট স্টেপে যাই। সো আমরা আজকে সকালবেলা হচ্ছে রাতের বেলা ঘুমিয়েছি 4:30টায়। ওকে, হ্যাঁ, আমি 3টাতে ওকে, সে 3টা বাজে ঘুমাইছে। তো সকালবেলা হচ্ছে কি আমরা ইভেন্টে গেলাম, ঠিক আছে? ইভেন্টটা ছিল হচ্ছে গিয়ে খামারবাড়ির দিকে। তো ইভেন্টে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা প্রজেক্ট শোকেসিংয়ে বসলাম, এবং ওইখানে আমরা মোটামুটি 12.5 ঘন্টা বসেছিলাম, 12 ঘন্টা বলা যায়, 12 ঘন্টা বসেছিলাম। সো ওইখানে বসে থাকা অবস্থায় উই ফেসড এ লট অফ কি বলবো থিংস এন্ড এক্সপেরিয়েন্সেস। আমরা অতটাও ফেস করি রে অন্যদের তুলনায়। ওকে, অন্যদের ক্ষেত্রে হচ্ছে কি অনেক মানুষজন আসতেছিল, তাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছিল, ভাই এটা কেমনে ওয়ার্ক করে, ওটা কেমনে ওয়ার্ক করে। কিছু কিছু মানুষের প্রজেক্ট দেখে আমি নিজে খুব অবাক ছিলাম যে ভাই এটা কেমনে কাজ করতেছে, ওয়াও, দিস গাই মাস্ট বি এ টেক জিনিয়াস। বাট মোস্ট অফ দ্য প্রজেক্ট ওয়ার নট অ্যাকচুয়ালি প্রোভাইডিং এ রিয়েল সলিউশন, যেটা আমরা প্রোভাইড করতেছিলাম। বাট আমি কখন চিন্তা করি না যে একটা সায়েন্স বেসড রিয়েল সলিউশন কিভাবে দাম দেওয়া হবে, ঠিক আছে? এটা খুবই খুবই আনএক্সপেক্টেড। সো স্টল ছিল হচ্ছে একটা ল্যাপটপ, এই ল্যাপটপটা ওয়েট দিস ওয়ান কিছুগুলো ওটা ফেলে রাখছে। ওকে, আর একটা চার্জার এন্ড দ্যাটস ইট। একটা মাল্টি প্লাগও নিছিলাম, লাগছিল, ইয়া রাইট। ইয়া আর কিছু ছিল না, এক্স্যাক্টলি। বাট অন্যদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দে হ্যাড বিলবোর্ডস, তাদের এখানে হচ্ছে পোস্টার্স ছিল, তাদের একটা কি বলবো ভালো কি বলবো, দেখলেই মনে হয় হচ্ছে গিয়ে এরা টেক জিনিয়াস। লাইক তারা আর্ডিনো এন্ড স্টাফ ইউজ করতেছিল, আর্ডোকপ্টার, তারপর হচ্ছে কেপিএম ইউজ করতেছিল, খুব খুব টেকনিক্যাল স্টাফ। দেখলেই মনে হচ্ছে যে ওকে, দে আর গোনা উইন। তো আমাদের আসলে যেটা কোনো আশাও ছিল না, কারণ আমরা কালকে সারা কোনো কাজ করি না এটা নিয়ে, এবং এটা হচ্ছে আমরা আগে সেন্ট জোসেফের একটা কম্পিটিশন নিয়ে গেছিলাম। তো ওইখানে হচ্ছে গিয়ে ইট ডিডন্ট অ্যাকচুয়ালি ওখানে যে পরিমাণ এফোর্ট দেওয়া হয়েছে, এটার এখানে হচ্ছে কি 1% এফোর্ট দেওয়া হয়নি। এটা প্রিভিউ যতটুকু ছিল আমরা এবার ওদের কাছে ঠিক আছে নিয়ে যাই, দেখি না কি হয় না হয়। তো এটা হচ্ছে আমরা একটাতে বানাইছিলাম, তারপর আমরা কোনো এডিটিংও করিনি, আমরা জাস্ট হচ্ছে কি আজকে গিয়ে কিছু বাগ ফিক্সেস করছি এন্ড দ্যাটস অল। কোনো এডিটিং করা হয় না, এখানে বসে বসে আমি এটা নিয়ে বসেছিলাম, এন্ড আমরা জাস্ট গেছি ঘুরতে। আমরা হচ্ছে প্রজেক্টে আমরা যে কোনো পুরস্কার পাবো এই আশা নিয়েও যাইনি। অন্যদেরটা দেখার সো হুট করে হচ্ছে গিয়ে একটা ভাইয়া আসলো, নামটা বলতেছি না, আমি কোম্পানির নামও বলতেছি না। সো উনি এসে হচ্ছে জাজ। সো উনি এসে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতেছে যে এটা কেন বার করে, আমি সবকিছু ওনাকে বললাম। সো প্রথম জন বলতেছে হচ্ছে কি, প্রথম যেই জাজ আসলো উনি বলতেছে, তার মানে এটা হচ্ছে কি একটা বিজনেস আইডিয়া টাইপের, রাইট? তো টেক রিলেটেড কিছু না, সে না খুব বেশি কিছু না, লাইক আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকজন আবার এমন এমন নাক ছিটকানি দেওয়া শুরু করছে, লাইক ভাই আমি কই চলে আসলাম। বাট যাই হোক, সামহাউ ইট ওয়ার্কড ওয়েল। তারপর হচ্ছে কি যে সেকেন্ড বিচারক আসলো, উনি এসে আমার ইয়েটা খুব মনোযোগ দিয়ে শুনলো। পরে জানতে পারলাম যে ওনার নিজের একটা এআই অটোমেশন এজেন্সি আছে,
এবং রোবোটিক্স নিয়ে কাজ করে, সো উনি আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনলো। পরে যাওয়ার টাইমে উনি হচ্ছে আমাকে একটা কার্ড দিল, ঠিক আছে, ওনার বিজনেস কার্ড দিল। তো আমি ফার্স্টে ভাবছি হচ্ছে কি আচ্ছা ঠিক আছে, উনি আমাকে বিজনেস কার্ড দিয়েছে, মেবি হি ওয়ান্টস টু হায়ার মি অ্যাজ এন এমপ্লয়ার স্টাফ, কারণ আমি জিনিসটা আগেও ফেস করছি, আমারও ফেস করছে, ঠিক আছে, এই সকল ইয়াতে গেলে অনেক অনেক জব অপরচুনিটিস, বিজনেস অপরচুনিটিস খোলা হয়। সো ওকে ঠিক আছে, আমার সাথে মনে হয় কাজ করার একটা ইয়া হতে পারে, দ্যাটস ওয়াই ইজ গিভিং দ্য বিজনেস কার্ড। ওমা, আমি ওনাকে নক দিছি, উনি আমাকে ফার্স্টে কোনো রিপ্লাই দেয়নি। পরে হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে গিয়ে সবকিছু শেষ, অডিটোরিয়ামে আমরা গিয়ে বসলাম। বসার পরে আমাদেরকে হচ্ছে বসায় রাখছে মোটামুটি 2 ঘন্টা। স্টিল তারা অ্যানাউন্স করবে একটু পরে। 2 ঘন্টা না, সরি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে ঠিক আছে, 7টা 7:30টার মধ্যে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। ওকে। সো আমরা এখানে বসলাম, বসার পরে হচ্ছে কি আমাদেরকে বসে রাখছিল, দেন আমরা বের হয়ে চলে আসি, ভাই এমনি জিতবো না, চলে আসি। পরে বাসায় আসার পরে হুট করে কোনো একটা কারণে সে লাইভ খুলছে, পরে ভাইও দেখে আমার মেসেজ রিপ্লাই দিয়ে বলছে কংগ্রেচুলেশনস, সেকেন্ড প্লেস পাইছে। আমি লাইক ওয়েট হোয়াট। পরে পরে আয়মানের কাহিনী, আয়মান তো দেখে লাফানো শুরু করেছে, আমি লাইক কি বলতেছে, আমি ওর কথা বুঝি নাই যে সে কি বলতেছে। এবং একটা ল্যাপটপ এবং হচ্ছে কি একটা চার্জার এবং একটা মাল্টিপ্লাগ নিয়ে হচ্ছে গিয়ে সেকেন্ড প্রাইস পেয়ে যাওয়া যায় with a pretty decent price money. It was a bit unexpected. It was a nice experience to be honest. আমার এখানে যেটা আরেকটু মানে বেটার এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে। কেমন ছিল কারণ হচ্ছে গিয়ে সে খুব বেশি এই টাইপের ইয়াতে যায় নাই, আমি যে টাইমে যেই পরিমাণ গেছি। বাট আমার জন্য ছিল কারণ হচ্ছে আমি অনেকদিন পরে পাইতেছি, আমার জন্য ছিল আমি বিশেষ করতে পারতেছি সে পাইতেছে। ইন্টারেস্টিং। তো যাই হোক, লাইভ ছিল আমাদের সাথে, লাইভ আপাতত আজকে ভিডিওতে নাই, সরি লাইভে তোমার মেনশন দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তো তারপরে আমরা প্রাইজ মানি আনতে গেলাম। হিয়ার কামস ইন্টারেস্টিং পার্ট। উনি বলবো যে তোমরা এখনই আসো, আমরা কল দিলাম ওনাকে, পরে উনি বলতেছে এখনই আসো, তখন বাজে রাতের 9:30 সামথিং বাজে। তো বলতে এখনই প্রাইজ মানি দিতে আসো। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাদের টিম নেম ছিল হচ্ছে গিয়ে সলভেন্ট, ঠিক আছে। বাট আবার জিমেইলে দেখাইতেছে হচ্ছে গিয়ে এন্টারপ্রেনার্স। বাট এখন সেটাই স্টেট করেছে এন্টারপ্রেনার্স দিয়ে। পরে ভাইরা যখন আসছে তখন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করে টিম নেম কি, আমরা তো আজীবন জানি ভাই আমরা সলভেন্ট নিয়ে কাজ করছি। সো আমি মুখ ফুসকে বলে দিয়েছি ভাই আমি সলভেন্ট টিম থেকে আসছি। সো উনি দেখতেছে নামটা নাই, পরে বলছে আচ্ছা আমি নিচে লিখে রাখি, তো লিখে রাখলো, কোনো সমস্যা নেই। তারপর আমাদের প্রজেক্ট নেমও লিখে রাখলো, নিউ সিটি, অল গুড, নো প্রবলেম। তারপরে আউট অফ নোওয়্যার আমরা সেকেন্ড, তারপর যখন আমরা যে প্রাইস আনতে গেলাম উনি বলতেছে তোমাদের কনফার্মেশন মেইল দেখো, বের করে দেখতেছি কনফার্মেশন লেখা। পরে বলতেছে অন্টোরস দিয়ে তোমাদের তো মিলতেছে না। বলছে ভাই আমাদের ওই রাফি ভাই আছে, যিনি হচ্ছে আমাদের সেকেন্ড যাচ্ছিল। পরে আমি ওনাকে কল দিলাম, তারপর উনি কল ধরে নেই, বাট যাই হোক ওইখানে আরো কয়েকজন যাচ্ছিল। পরে ওইখানে মোটামুটি কিছু ওয়েট করার পরে তখন মন মোটামুটি খারাপ যে ভাই এত এক্সাইটমেন্ট নিয়ে আসলাম, আসার পরে হচ্ছে কি এখানে বসায় রাখছে, তার উপর দিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা প্রমাণই করতে পারতেছি না আমরা টিম সলভেন্ট, ঠিক আছে। এখন নোবডি ইজ গোনা বাই ইট, কারণ হচ্ছে আমাদের কোনো কাগজে কোনো ডকুমেন্টেশনস নাই। তো তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গিয়ে যে জাজরা আছে তাদের সামনে। তো তখন ওই আমাদের যে পরিচিত জাজ রাফি ভাই এখানে নাই। তো তখন জাজরা এসে জিজ্ঞেস করতেছে হচ্ছে যে তুমি কি নিউ সিটি প্রজেক্টের ইয়া ছিলা? যে জি ভাই ছিলাম। তা ঠিক আছে, নিউ সিটি কি ছিল এটা নিয়ে কখন ব্রিফিং দাও। আমি ব্রিফিং দিতে গিয়ে বলতেছি যে ভাই নিউ সিটি হচ্ছে কি এমন একটা স্টাফ যেখানে হচ্ছে আমরা রিলোকেশনে হেল্প করি, দেশের বাইরে হচ্ছে যত মানুষজন যায় এবং হচ্ছে যারা স্টুডেন্ট হিসেবে ঢাকায় পড়তে আসে অথবা বিভিন্ন জায়গায় মুভ করে, আমরা তাদেরকে ওইখানে লোকালাইজেশন হেল্প করি। যেমন হচ্ছে ভাই যে ধরেন যে সিঙ্গাপুরে তো হচ্ছে গিয়ে ধরেন যে আপনি সিঙ্গাপুরে গেলেন, আপনারা জানেন না সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষেধ, এটাই এটাই হচ্ছে কি ইউনিভার্সিটির উদ্যোক্তা, এটাকে প্রাইজ পেতে এখন দিয়ে দেন। কারণ দিস ইজ ওয়াই ব্র্যান্ড ইউনিক আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি ভাই কোন ব্র্যান্ড নিয়ে কি করতেছে, আপনার লোগো কতটা সুন্দর। বাট আমার কাছে যতজন জাজি আসছে 3-4 বার রাউন্ডে আসছে, প্রত্যেকবারই মাই ইউনিক থিং ওয়াজ চুইংগাম। ওই চুইংগাম কথা শুনে বলছে ভাই এরে দে দিস ইজ দ্য গাই। এবং এই জিনিসটা আমি আমার একটা ফ্রেন্ডের ক্ষেত্রে লক্ষ্য করছিলাম অনেক আগে। তোকিও হয়তো দেখতেছিস ভাই, তোকি ওয়াজ দ্য গাই। সো সে হচ্ছে গিয়ে কোনো ডিবেটে গেলেই হ্যাঁ এই একটা কথা উচ্চারণ করতো যে ভাই স্মোক করে যদি আপনাদের খারাপ অবস্থা হয়, দোষ কিন্তু নিগোটিভ না, দোষ কিন্তু আপনাদের। সো দিস ওয়াজ হিজ আইকনিক লাইন। এই লাইনটা শুনে বোঝা যেত যে ভাই স্ক্রিপ্ট তোকে লিখছে।
ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আমার যে ইন্টারেস্ট ছিল যে ভাই আমার কথা শুনে দেখলে আমার চেহারাও তাদের মনে নেই, ওরা থেকে দিস আমি এটা শুনছি কোথাও। সো দিস ওয়াজ গুড এবং দিস ইজ এ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। এবং আমি মানুষজনের বলবো যে যারা হচ্ছে গিয়ে পড়ালেখা যে করছেন, পড়ালেখা করা লাগবে ভাইয়া, ওর কালকে পরীক্ষা, ওর কালকে আসছে পরীক্ষা। সো যাই হোক পড়ালেখা করবেন, সমস্যা নেই, বাট আই উড সাজেস্ট যে যতক্ষণ টাইম আছে ট্রাই টু গেট ইন টু দিস অলিম্পিয়াড থিংস, কারণ এখান থেকে প্রচুর জব অপরচুনিটিস আসে, প্রচুর হাই অথরিটির লোকদের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ হয়, যেটা আমার হয়েছে। সো যেমন এই যে কার্ডটা দেওয়ার পর আমি ভাবছিলাম ওকে মেবি ইটস জাস্ট রেগুলার নেটওয়ার্কিং, বাট আমি কখনো ভাবিই নাই যে ইট ক্যান টার্ন ইন টু দিস বিগ। সো যাই হোক ইট ওয়াজ আ নাইস এক্সপিরিয়েন্স। আপনাদের কারো কোনো এক্সপিরিয়েন্স থাকলে ইউ ক্যান শেয়ার ইট উইথ মি। অ্যান্ড এটা র ফুটেজ ছিল, আমি এটা এখনই এইভাবে আপলোড করে দিব, হয়তো ফার্স্ট পার্টে একটু কেটে দিব টু কিপ দ্য হুক, যে ভাই আপনি দেখেন যে ভিডিও ওপেন করতেছে, যাই হোক ওইদিকে না যাই। ওকে ঠিক আছে, থ্যাংকস, বাই বাই, টাটা।